মাগো, আমরা এবার বৃন্দাবন ধাম ত্যাগ করে চলে যাব কোথায়? না মাগো, আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আজকে আমরা যে লীলাটি আস্বাদন করতে চলেছি সেটি হলো গমন গোষ্ঠ। মাগো, আমার কৃষ্ণচন্দ্রের প্রিয় শাখাকে, না বাবা, আমার কৃষ্ণচন্দ্রের প্রিয় শাখা হচ্ছে শ্রীদাম। না কানাই আমার কি করছে? না কানাই আমার রজনীতে উঠে মায়ের কোলে বসে আছে। শ্রীদাম কি করছে? কানাই, কানাই রে ওরে ও ওরে ও কানাই, তুই এখনো মায়ের কোলে বসে আছিস? কানাই, তুই গোষ্ঠী যাবি না? কানাই, একবার তাকিয়ে দেখ না কানাই, পূর্ব দিগন্তে তাকিয়ে দেখ, ভানুদেব কত দূর উদয় হয়েছে। ওরে কানাই, চল চল চল, আর বিলম্ব করিস না, গোষ্ঠী যেতে হবে তো। আর তুই তো জানিস এই ঘাস বৃন্দাবনের অবস্থা, এই ধেনুর অবস্থা। ওরে কানাই, তুই যদি ঘরে থাকিস আমাদের কি ভালো লাগে রে কানাই। যখন মাগো শ্রীদাম আমার কানাইকে ডাকছে, কানাই আমার কি করছে? না একবার মায়ের দিকে তাকাচ্ছেন, রাধে রাধে, আর একবার ভাইয়ের দিকে তাকাচ্ছেন। তখন কানাই কি বলছে? বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, হেন কালে সিদা মেলনিতে আহামরি রে, হেন কালে সিদা মেলনিতে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দলে, হেন কালে সিদা মেলনিতে মরি রে, হেন কালে সিদা মেলনিতে। ওরে কানাই, তাড়াতাড়ি চল কানাই। কানাই মায়ের কোলে বসে আছে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দলে,
হেন কালে শ্রীদাম এলো নিতে আহা মরি রে ওরে হেন কালে শ্রীরাম এলো নিতে আর হেন কালে শ্রীদাম এলো নিতে মরি রে এই হেন কালে ওরে হেন কালে শ্রীরাম এলো নিতে দেখ না কত বেলা হলো না কত বেলা হলো দেখ না কত বেলা হলো তুই দেখ না কত বেলা হলো আর অমন করে বসে থাকিস না ভাই ওরে দেখ না কত বেলা হলো আর অমন করে বসে থাকিস না ভাই ওরে দেখ না কত বেলা হলো ওরে কানাই রে ওরে কানাই রে কানাই রে ওরে কানাই তুই কি এখনো মায়ের কোলে বসে থাকবি তুই তো জানিস এই বৃন্দাবনের ধেনুর অবস্থা ওরে কানাই কানাই রে ওরে কানাই তোকে ছাড়া যদি আমরা ওই ধেনুর পাল নিয়ে গোচারণে যাই তারা কেমন করে থাকে জানিস কানাই তারা এক পদ সামনে যায় আর দুই পদ পিছিয়ে আসে হরি বল হরি বল হরি বল ওরে কানাই রে ওরে কানাই তাদের যতই না পাছনি দিয়ে আঘাত করি হরি বল হরি বল তারা মার খেয়ে পিছনের দিকে তাকিয়ে থাকে আর নয়ন বাড়ি বর্ষণ করে আর বলে হে গোবিন্দ এই জন্ম গেছে যাক দয়াময় আমরা তো পশু জাতি দয়াময় হরে কৃষ্ণ বদনে কৃষ্ণ নাম বলিতে পারি না কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি না দয়াময় রাধে রাধে তুমি বহু জন্মের ফলে আমাদের সঙ্গ দান করেছ দয়াময় ওগো কৃপাময় তুমি আমাদের এই দান থেকে বঞ্চিত করো না দয়াময় ওগো দয়াময় এই জন্ম গেছে যা পর জন্ম বলতে যদি কোনো জন্ম থাকে আমাদের যে কুলেই জন্ম দাও না কেন দয়াময় তুমি যেন আমাদের হরি বলার বদন খানে দিও আমাদের হরি বলার বদন খানি বদন খানি ওগো কৃপাময় হরি বলা বদন খানি বদন খানি দিও হরি হে হে হরি হরি ওরে বদন খানি
কানাই, তাদের যে মনের অবস্থা আমরা বুঝতে পারি রে কানাই। হে দয়াময়, ওগো কৃপাময়, ওমা গরু হয়ে তারা আজকে কাদেরকে শিক্ষা দিল না আমাদের মতন পাপীদের। হরি বল, হরি বল, হরি বল। ভগবান আমাদের হাত দিয়েছে, বদন দিয়েছে, মন্দির দর্শন করার জন্য চরণ দিয়েছে, কিন্তু মাগো আমরা দিনের শেষে একবার কিন্তু ভগবানকে দর্শন করতে যাই না। ভগবান যে আমাদের এই এত সুন্দর বদন দিল, আমরা তো এই বদনে একবার ভগবানের নাম নেই না। হরি বল, হরি বল, হরি বল। এদিকে পশু জাতি আমাদের কি জ্ঞান দিল, পশু জাতি কাছে আর বলছে ওগো দয়াময়, এ জন্ম গেছে যা, পরে জন্ম বলতে যদি কোনো জন্ম থাকে হরি বল, হরি বল। আমাদের যে কুলেই তুমি জন্ম দাও না কেন, হরি বল, হরি বল, হরি বল। আমাদের যেন হরিমালার বদন খানি দিয়ে কৃপাময়। আর যে আমরা কিছু চাই না দয়াময়, আর আমরা কিছুই চাই না। ওরে কানাই, তাই তোকেই জানিয়ে রাখি, ও কানাই ভাই আমার, সেই ধেনুর অবস্থা কেমন তুই একবার শুন না ভাই। আরে আগে যত চালাই ধেনু, পিছু পানে চাই। আরে আগে যত চালাই ধেনু, রাইয়া পিছু পানে চাই। আগে যত চালাই ধেনু, পিছু পানে চাই। আগে যদি ওরে আগে যত চালাই ধেনু, পিছু পানে না আগে যত চালাই ধেনু, পিছু পানে চাই। আগে যত চালাই ধেনু, পিছু পানে চাই। না হেরিয়া চাঁদ বদন, না হেরি তোমার, আর না হেরিয়া চাঁদ বদন, না হেরি তোমার। আর না হেরিয়া চাঁদ বদন, না হেরি তোমার।
তোমার হাম্মা হাম্মা বলে ডাকে তারা হাম্মা হাম্মা বলে ডাকে হাম্মা হাম্মা বলে ডাকে তারা হাম্মা হাম্মা বলে ডাকে পিছু পানে চেয়ে থাকে তারা হাম্মা হাম্মা বলে ডাকে পিছু পানে চেয়ে থাকে তারা হাম্মা হাম্মা বলে ডাকে পিছু পানে চেয়ে থাকে হাম্মা বলে ডাকে পিছু পানে চেয়ে থাকে হাম্মা হাম্মা বলে ডাকে পিছু পানে চেয়ে থাকে হাম্মা হাম্মা বলে ডাকে পিছু পানে চেয়ে থাকে হাম্মা হাম্মা বলে ডাকে হাম্মা হাম্মা বলে ডাকে ওরে কানাই রে ওই রে ওরে কানাই এ তো গেল পশুদের কথা আমাদের কথা কি তুই জানিস কানাই আনন্দ তো আমরাও পেতে পারি না রে কানাই কিন্তু আমাদের কি মনের ভাষা তুই জানিস জানিস কানাই আমাদের মনের ইচ্ছা হচ্ছে যে আমরা তোর মতন ভাই যেন জনমে জনমে পাই রে কানাই হরি হরি এমন করে কাছে পাই জানিস কানাই তোকে ছাড়া যদি আমরা শীতে মায়ের কোলে ঘুমাই ওরে কানাই আমরা মায়ের কোলে ঘুমাতে ঘুমাতে কানাই কানাই ওরে ও কানাই ওরে ও কানাই ওরে ও ভাই কানাই হরি হরি বল ওরে কানাই ওরে কানাই আমরা রজনীতে মায়ের কোলে ঘুমাতে ঘুমাতে কানাই কানাই বলে ডেকে কাঁদি রে কানাই আমাদের মা কাঁদতে কাঁদতে বলে খোকা ওরে খোকা তোদের কানাই কোথায় খোকা কানাই তো এখানে নেই রে খোকা এখানে তো আমি আছি আমাকে একবার মা বলে ডাক না রে বাবা একবার মা বলে ওরে ওরে কানাই প্রাণটা জুড়িয়ে যা একবার মা ওরে কানাই আমরা যে মায়ের মনে বড় ব্যথা দিই রে কানাই মাকে মা বলে ডাকি না মায়ের মুখে
মনটা তোকেই রাখে রে কানাই, তাই তোকেই জানিয়ে রাখি আমার প্রাণের কানাই ভাই। বল বল। তোর সঙ্গে যাই চল না। ক্ষুধা পেলে গহন বনে খেতে মোরা পাই। ওরে প্রাণের কানাই ভাই তোর সাথে যাই, ক্ষুধা পেলে গহন বনে খেতে মোরা পাই। আমার প্রাণের কানাই ভাই তোর সঙ্গে যাই ক্ষুধা পেলে গহন বনে খেতে মোরা পাই। প্রাণের কানাই ভাই তোর সাথে যাই, কি হয় জানিস? ক্ষুধা পেলে গহন বনে খেতে মোরা পাই। আমরা বনের মাঝে যাই তোর মতো ভাই ছিল বলে বনে খেতে পাই। আমরা বনের মাঝে যাই, তোর মতো ভাই ছিল বলে বনে খেতে পাই। আমরা বনের মাঝে যাই আমরা বনের মাঝে যাই, তোর মতো ভাই ছিল বলে বনে খেতে পাই। ওরে প্রাণের কানাই ভাই তোর সাথে যাই, ক্ষুধা পেলে গহন বনে খেতে মোরা পাই। ওরে প্রাণের কানাই ভাই বনের মধ্যে যাই, তোর মতো ভাই ছিল বলে বনে খেতে পাই। প্রাণের কানাই ভাই তোর সাথে যাই, তোর মতো ভাই ছিল বলে বনে খেতে পাই। তোর প্রাণের কানাই ভাই কোথায় আমরা যাই, তোর মতো ভাই ছিল বলে বনে খেতে পাই। বলিব না কত আপন এড়াই বলি না কত আপন এড়াই, জনমে জনমে তোর মতো পাই যেন মোরা ভাই। জনমে জনমে যেন তোর মতো পাই যেন ভাই। ওরে কানাই তোর মতো ভাই যেন মোরা জনমে জনমে পাই। কিরে কানাই তুই এখনো মায়ের কোলে বসে থাকবি? তুই এখনো গোষ্ঠে যাবি না কানাই? ওমা কানাই আমার কি করছে না, একবার মায়ের দিকে তাকাচ্ছে আর একবার ভাইয়ের দিকে তাকাচ্ছে। এরে কানাই তাকে কি দেখলি? বলছে কানাই আমার ইঙ্গিত করে বলছে, ও শ্রীরাম বল বল বল। আমাকে আমার দিকে একবার তাকিয়ে দেখ।
আমি তো যাব বলেই বসে আছি রে। তাহলে চল। আজ কি করিব রে শ্রীদাম, বল করি আমি কি? কি করিব রে শ্রীদাম, করি আমি কি? কি করিব রে শ্রীদাম, করি আমি কি? আর কি করিব রে শ্রীদাম, করি আমি কি? কি করিব রে শ্রীদাম, করি আমি কি? আর কি করিব রে শ্রীদাম, করি আমি কি? আর চূড়াবাসী ধরা বদে বেশে রয়েছি, দেখ দেখ চূড়াবাসী ধরা বেঁধে বসে রয়েছি। আর চূড়াবাসী ধরা বেঁধে বসে রয়েছি। দেখ দেখ চূড়াবাসী ধরা বেঁধে বসে রয়েছি। কি করিব রে শ্রীরাম, করি আমি কি? কি করিব রে শ্রীদাম, করি আমি কি? কি করিব রে শ্রীরাম, করি আমি কি? ওই না কি করিব রে শ্রীদাম, করি আমি কি? চূড়াবাসী ধরা বেঁধে বসে রয়েছি। দেখ দেখ চূড়াবাসী ধরা বেঁধে বসে রয়েছি। চূড়াবাসী ধরা বেঁধে বসে রয়েছি। ওই না চূড়াবাসী ধরা বেঁধে বসে রয়েছি। চূড়া বেঁধে বসে আছি, আজ চূড়া বেঁধে বসে আছি। ধরা বেঁধে বসে ওই আছি। না ধরা বেঁধে বসে আছি। চূড়া বেঁধে বসে আছি, ওই না চূড়া বেঁধে বসে আছি। ধরা বেঁধে বসে আছি। ওই না ঘর বেঁধে বসে আছি। বল বল শ্রীদাম আমি চূড়া বেঁধে বসে আছি। বল বল শ্রীদাম তুমি ঘর বেঁধে বসে। ওই বল বল সীতাম এখন কি করি? ঘোড়া বেঁধে বসে আছি। বল বল সীতাম এখন কি করি? ঘোড়া বেঁধে বসে আছি। বল বল সীতাম এখন কি করি? চূড়া বেঁধে বসে আছি। বল বল সীতাম এখন কি করি? ঘোড়া বেঁধে বসে আছি। চূড়া বেঁধে বসে আছি। ঘোড়া বেঁধে বসে আছি। মাগো রাধারানী আমার দধি দুগ্ধ ঘৃত স্বর্ণমণি সাজিয়ে পসরা সাজিয়ে কোথায় চলেছে? না রাধারানী আমার ওই মথুরার হাটে চলেছে। বাহ 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 বাহ, বেশ বেশ। আর এদিকে গোবিন্দ আমার কি করেছে? না গোবিন্দ আমার নাবিক সেজে কোথায় বসে আছে? না যমুনার তীরে। তাই গোবিন্দ আমার কি দেখছে? কখন আমার রাধারানী আসবে? আবার মনে মনে ভাবছে বাঁশি যখন একবার বাজিয়েছি রাধা আমার ঠিক আসবে। তাই গোবিন্দ আমার কি করছে? না যমুনার মাঝখানে গিয়ে বসে আছে। এদিকে রাধারানী ও তার সখীগণ আর বড়াই মা আমার কি করছে? যমুনার কূলে এসে কুল আলোকিত করে দাঁড়িয়ে আছে। রাধে রাধারানী আমার বলছে, ও বড়াই মা বল। কই গো, এই যমুনাতে যে কোনো নৌকা দেখতে পাচ্ছি না গো। ভালো করে দেখ হতচ্ছাড়ি। তুমি একবার ভালো করে দেখো না, আমরা যে দেখতে পাচ্ছি না। তখন বড়াই মা আমার কি দেখলো? না বহু দূরে একখানি তরি দেখা যাচ্ছে। তখন বড়াই মা আমার বলছে, ও রাধে তোরা ডাক ওই নাবিককে। যখনই না সবাই ডাকছে, কে প্রথমে ডাকলো? ললিতা, আমার বিশাখা, এক এক করে সবাই ডাকছে। কিন্তু গোবিন্দ আমার কি করছে? সে যেন শুনেও না শোনার ভান করছে। যখন সবাই ডাকছে গোবিন্দ আমার সাড়া দিচ্ছে না, তখন বড়াই মা বলছে, ও রাধে বলো। তুই একবার ডাক না রাধে। আমি ডাকবো। তুই ডাকলে যদি ওই নাবিক আসে
তাহলে আমি ডাকছি নাবি নাবি নাবি। ওমা, যখনই না আমার রাধারানী ডেকেছে, গোবিন্দ কি আর তখন স্থির স্থির থাকতে পারে না? গোবিন্দ আমার কি করেছে? গোবিন্দ আমার বলছে, যার জন্য আমার এই নাবিক সাজা, সেই যখন ডাকছে আমাকে, তাহলে আমি আর এত দূরে থেকে কি করব? তাই কি করছে গোবিন্দ? না তরিটি যমুনার তীরে এনেছে। বাহ, রাধে রাধে। এনে গোবিন্দ আমার কি বলছে, ও রমণীগণ, বলো, তোমরা কোথায় যাবে গো? কেন মথুরার হাটে যাব? ও নাবি, তুমি ওই দূরে থাকলে আমরা কি করে যাব? তুমি আরেকটু কাছে আসবে তো? যখনই না এমন করে বলেছে, তখন আমার গোবিন্দ কি বলছে, শোনো শোনো রমণীগণ, আমার তরিতে পার হতে গেলে আমাকে কিন্তু 16 আনা দান করতে হবে। যেই না বলেছে 16 আনা, তখন আমার রাধারানী বলছে, ও ললিতা, বল। প্রতিদিন আমরা 1 আনা 2 আনা দিয়ে পার হয়ে যাচ্ছি, ঠিক তো। আর এ নাবিক বলে কিনা 16 আনা দিতে হবে। চল 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 চল, আমরা এই ঘাটে আর পার হব না। তাহলে কি অন্য ঘাটে যাব? যখনই বলেছে পার হব না, তখন আমার গোবিন্দ বলছে, ও রমণী, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? তোমরা যে ঘাটেই যাও না কেন, সকল ঘাটের আমি একাই নাবিক। তোমরা যে ঘাটে যাও না কেন, যাও না কেন সব ঘাটে আমি একা নাবি। আমি একা একা নাবি। শোনো শোনো রমণীগণ, তোমরা কোন ঘাটে যাবে? তোমরা যে ঘাটেই যাও না কেন, আমি একাই নাবিক। ওমা, গোবিন্দ আমাদের কি বোঝাতে চাইছে? না গোবিন্দ আমাদের বোঝাতে চাইছে, ওগো কলির জীব, তোমরা কালী ভজ, লক্ষ্মী ভজ, শিব ভজ, বেশ বেশ, যে যাই ভজ না কেন, শেষের দিনে আমাদের কি নাম বলে যেতে হবে? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। তাই গোবিন্দ আমাদের কি বললেন? তোমরা কালী ভজ, দুর্গা ভজ, শিব ভজ, যে যাই ভজ না কেন, শেষের দিনে এই হরি বলেই যেতে হবে। কি গো রমণীগণ, তোমরা কোন ঘাটে যাবে? তা বেশ বেশ, তোমরা যখন আমার তরিতে পার হবে, তাহলে আমার তরিতে পার হতে গেলে আমাকে 16 আনা দিতে হবে। হরি বল, হরি বল। তখন বড়াই মামার বলছে, ও রাধে, বল, তোরাও তো কিছু বলতে পারিস। কি বলবো বল? নাবিক 16 আনা বলেছে বলে তোদের কি 16 আনাই দিতে হবে? তখন ললিতা আমার কি বলছে, ও নাবিক, শোনো শোনো শোনো,
আমার তরিতে পার হতে গেলে আমাকে 16 আনা দিতে হবে। আর এদিকে ললিতা বলছে না, আমরা সকলে সখী মিলে দেব তোমাকে 1 আনা। 1 আনা মাত্র? শোনো নাবিক, আমরা সকলে সখী মিলে তোমাকে কত আনা দেব জানো? কত দেবে? 1 আনা। 1 আনা? এক আনা দেব করি পার করো হে তাড়াতাড়ি। এক আনা দেব করি পার করো হে তাড়াতাড়ি। এক আনা দেব করি পার করো হে তাড়াতাড়ি। 1 আনা দেব করি পার করো হে তাড়াতাড়ি। যাব মোরা মথুরার হাটে। ওই না যাব মোরা মথুরার হাটে। আরে যাব মোরা মথুরার হাটে। ওই না যাব মোরা মথুরার হাটে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলো, আবার কি হলো? শোনো 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 রমণীগণ, তোমরা আমাকে 1 আনা দেবে? হ্যাঁ, 1 আনাতে যে আমি পার করি না। 1 আনা 1 আনা। এক আনা এক আনা। বলো 1 আনা 1 আনা। না এক আনা এক আনা। আনাতে পার করি না। এক আনা এক আনা। এক আনাতে পার করি না। এক আনা এক আনা। 1 আনাতে পার করি না। 1 আনা 1 আনা। ওই না এক আনাতে পার করি না। এক আনা এক আনা। এক আনা এক আনা। এক আনা এক আনা। এক আনা এক আনা। ওই 1 আনা 1 আনা। 1 আনা 1 আনা। তাহলে বেশ বেশ বেশ, আমরা তোমাকে 2 আনা দেব। 2 আনা দেব করি পার করো হে তাড়াতাড়ি। বলো 2 আনা দেব করি পার করো হে তাড়াতাড়ি। 2 আনা দেব করি পার করো হে তাড়াতাড়ি। ওই না 2 আনা দেব করি পার করো হে তাড়াতাড়ি। যাব মোরা মথুরার হাটে। ওই না যাব মোরা মথুরার হাটে। বেশ বেশ, তোমরা 2 আনা দেবে তো? তোমরা জানো কি এই 2 আনা মানে কি? না, এই 2 আনা মানে হচ্ছে 2টো মন। হরি বল হরি বল। তাহলে বেশ, আমরা তোমাকে 5 আনা দেব। বেশ বেশ। কি গো নাবিক, যাবে তো? জিজ্ঞাসা করো, যাবে তো? নাবিক আমার বলছে, শোনো শোনো রমণীগণ, তোমরা মন দিয়ে শোনো কিন্তু। বলো। তোমরা 5 আনা দেবে তো? দেব। 5 আনাতে আমি পার করি, হরি বল হরি বল। তবে কিন্তু আমার পিছনে বসতে হবে। কি করে রমণীগণ, বসবে তো? বললেন পেছনে বসবো না, যাব না। ওমা, যেই না বলেছে পিছনে বসতে হবে, আমার রাধারানী বলছে, ও ললিতা বল। আরো কিছু পয়সা বাড়িয়ে দে। হ্যাঁ, সামনেই বসবো, কি বলো? আমি আবার পিছনে বসতে পারি না। যখনই বলেছে পয়সা বাড়িয়ে দে, ললিতা কি বলছে, ও নাবিক, তাহলে আমরা তোমাকে দেব 8 আনা। বেশ বেশ। 8 আনা দেব করি পার করো হে তাড়াতাড়ি। যাব মোরা মথুরার হাটে। ওই না যাব মোরা মথুরার হাটে। যাব মোরা মথুরার হাটে। ওই না যাব মোরা মথুরার হাটে। তোমরা 8 আনা দেবে তো? তাহলে শোনো, 8 আনা 8 আনা। 8 আনা 8 আনা। 8 আনা 8 আনা। হে 8 আনা 8 আনা। টানার মতো টানে না। তো এই না টানার মতো টানে না। 8 আনা 8 আনা। টানার মতো টানি না। 8 আনা 8 আনা। যখনই বলেছে 8 আনা দেব, ও ললিতা বল। তোরা বলছিস 8 আনা, আর আমার এই নাবিক কি বলছে শুনতে পাচ্ছিস? বলছে বলছে যে টানার মতো টানে না। তার মানে হলো মাঝখানে নিয়ে গিয়ে নৌকাটা উল্টে দেবে, তাই তো?
তখন রাধারানী আমার বলছে, ও ললিতা, বল বল, এ নাবিক বোধ হয় আটানার মানে জানে না রে। একটু বুঝিয়ে নে। ওকে একটু ভালো করে বুঝিয়ে বল। আটানার মানে হচ্ছে আদুলি নাকি? অর্ধে। অর্ধেক, ওই আদুলি। আর কি? আধুলি। যেই না বলেছে আধুলি দেব, তখন গোবিন্দ আমার কি বলছে, আধুলি লই না, লই না, আধুলি আধুলি লই না, আদুলি লই না, গোপীর পদ ধুলি ছাড়া আধুলি লই না, গোপীর পদ ধুলি ছাড়া আদুলি লই না, গোপীর পদ ধুলি ছাড়া আদুলি লই না, পদ ধুলি ছাড়া আদুলি লই না, আধুলি আধুলি আদুলি আদুলি, গোপীর পদ ধুলি ছাড়া আধুলি লই না, আদুলি 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 লই না, গোপীর পদ ধুলি ছাড়া আধুলি লই না। যখনই বলেছে আধুলি দেব, তখন গোবিন্দ আমার বলছে, আমি যে আধুলি লই না, আমি গোপীর পদধূলি ছাড়া আধুলি লই না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যখনই রমণীগণ বলেছে, তাহলে বেশ, আমরা তোমাকে 10 আনা দেব। কিরে ললিতা, দাঁড়িয়ে থাকবি, 10 আনা দে। তোর কাছে তো আছে খুঁজে পয়সা, তাই তো? ওমা, তখন গোবিন্দ আমার কি বলছে, তোমরা আমাকে 10 আনা দেবে রমণীগণ? দেব। বেশ বেশ বেশ, তাহলে 10 আর 6 কত হয়? 20। 20 হয়। কি গো মা, এটা কত হয়? 25 তো। 25। সেই দেখো, আমার দাদা ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। 16 ও আনা। হ্যাঁ 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 হ্যাঁ, হরি ষোলো। বল, হরি বল, হরি বল। তাই গোবিন্দ আমার কায়দা করে বলছে, শোনো রমণীগণ, তোমরা সকলে সখী মিলে আমাকে দেবে 16 আনা। 16 আনাটা কি? 16 আনা হলো 10টি ইন্দ্রিয় আর 6টি রিপু। আমাদের এই দেহটাই হলো 16 আনা। তাই গোবিন্দ আমার এই 16 আনা ছাড়া যে কাউকে পার করে না। তাই সবার প্রথমে কে গিয়ে বসলো? আমার রাধা রানী। ললিতা, দেখ কি সুন্দর হয়েছে। তা বাবা, সবার প্রথমে কে গিয়ে বসলো? না, আমার রাধা রানী। ললিতা, আমি সামনে বসি, দেখি তোর টোলে যেন না পড়ে যাস। তা রাধারানী আমার কেমন করে গিয়ে বসেছে? বামেতে পশরা খানি, হরি বল, হরি বল। দক্ষিণে ঘমটা টানি, আর বামেতে পরশ খানি, দক্ষিণে ক্ষমতা টানি। বামেতে বরষা খানি, দক্ষিণে ক্ষমতা টানি। ওই না, বামেতে পরশ খানি, দক্ষিণে ক্ষমতা টানি। বামেতে বরষা খানি, দক্ষিণে ক্ষমতা টানি। গেরো আলে নায়ের গান, আহা মরি রে। গেরো আলে নায়ের গান, বামেতে খানি, দক্ষিণে ক্ষমতা টানি। ওই না, বামেতে বরষা খানি, দক্ষিণে ক্ষমতা টানি। গেরো আলে পরশার টান, আহা মরি রে। গেরো আলে বরষা টান, আহা মরি রে। ওমা, এক এক করে রাধা রানী ও তার সখীগণ ও আমার বড়াই মা নৌকাতে উঠে পড়েছে। নাবিক আমার তড়ি বাহিছে,
আর এদিক ওদিক কি যেন একটা লক্ষ্য করছে আর ভাবছে এত ক্ষীর শরণমণি রমণীগঞ্জে আমার জন্য এনেছে, আমাকে তো খেতেই হবে। আর যমুনার মনোবাসনা পূর্ণ করতে গেলে আমাকে যে এই যমুনার জলে নৌকাটি ডুবাতে হবে। হরি বল হরি বল হরি বল। তাই গোবিন্দ আমার কি করেছে না মাঝ যমুনায় গিয়ে তরির হালটা ছেড়ে দিয়েছে। তখন রমণীগণ বলছে, ও নাবিক, তোমার আবার কি হলো গো? ও ললিতা, ওই দেখ বাইতে বাইতে হালটা ছেড়ে দিয়েছে। পরে মামার বলছে, ও রাধে, এ বয়সে কি এই যমুনার জলে ডুবে মরবো? হ্যাঁ সেটাই তো। যেই না বলেছে গোবিন্দ আমার বলছে, ও রমণীগণ, আমি যে আর তরি বাহিতে পারছি না, আমার যে বড় ক্ষুধা লেগেছে। তখন রমণীগণ বলছে, তোমার ক্ষুধা লেগেছে তো আমরা কি করব? আমরা তো কড়ি দিয়ে পার হচ্ছি, তাই না? তো আমরা যখন কড়ি দিয়ে পার হচ্ছি, তোমার ক্ষুধা লেগেছে তো আমরা কি করব? আমরা তো কিছুই করতে পারবো না। তখন আমার বড়াই মা বলছে, ও রাধে, তোদের কাছে তো এত ক্ষীর শরণমণি রয়েছে, হরি বল হরি বল। তোদের সকল পশরা থেকে একটু একটু করে আমার ওই নাবিককে দে। নাবিক আগে সেবা করে নি, তারপরে না হয় আমরা যমুনা পার হব। তাই কথা মতো রাধারানী আমার কি করেছে না সকল পশরা থেকে কিছু কিছু ক্ষীর শরণমণি নিয়ে আমার গোবিন্দকে দিয়েছে। হরি বল হরি বল হরি বল। যেই না আমার গোবিন্দকে দিয়েছে, গোবিন্দ আমার বলছে, ও রমণী, আমার যে একটা বড় দোষ আছে। তখন রমণীগণ বলছে, তোমার আবার কি দোষ আছে গো নাবিক? আমার অনেকগুলি দোষ আছে গো। তুমি তো কই আগে বলনি। ওই খাওয়ার সময়তেই মনে পড়ে গো। শোনো না মণিগণ, আমি যে নিজের হাতে খেতে পারি না, আহা হরি বল হরি বল। আমি যে বড় আদরের নাবি, আমি যে অনাদরে থাকি না, যে আমাকে ভালোবেসে খাইয়ে দেয়, আমি যে তার হাতে খাই। যেই না ললিতা আমার গোবিন্দকে সেবা দিতে এসেছে, গোবিন্দ আমার বলছে, শোনো রমণী, আমি যে যার তার হাতে খাই না। আহা হরি বল হরি বল। সত্য সত্যই ভগবান আমার যাত্রার হাতে খায় না। আমি যার, আমি তারই হাতে খাই। হরি বল হরি বল। যে আমাকে আদর করে ভালোবেসে খাইয়ে দেয়, আমি যে তার হাতে খাই। আমি যার তার হাতের খাই, কিন্তু যাত্রার হাতে খাই না। তখন গোবিন্দ আমার বলছে, শোনো রমণীগণ, তোমাদের ওই সবার মাঝখানে একজন বড় করে ঘোমটা দিয়ে বসে আছে না, উনি যদি আমাকে খাইয়ে দেয় তবেই আমি খাবো। তখন কি দেখলেন না সবার মধ্যিখানে কে বসে আছে? আমার শ্রীমতী রাধারানী। রাধে রাধে রাধে। তাই রাধারানী আমার গোবিন্দের সেবা দিলেন। সেবা দিয়ে কি করলেন না হাতটা কোথায় ধুলেন না যমুনার জলে।
হরি বল হরি বল হরি বল। যমুনা আমার কাছে আর বলছে, হে প্রভু, আমি আজকে তোমার প্রসাদ পেলাম। হরি বল হরি বল হরি বল। তাই যমুনার মনোবাসনা যে আজকে পূর্ণ হয়েছে, তাই গোবিন্দ আমার বলছে, রমণীগণ, আমি যে আর তরি বাহিতে পারছি না এই মধ্য যমুনায়, তোমরা তাহলে কি করে পার হবে? না, ভগবান আমার সবার হাতে একটি করে বৈঠা ধরিয়ে দিল। হরি বল হরি বল। তাই সবাই বৈঠা বাইছে, বাইতে আমার যমুনা দিয়ে পার হয়ে যাচ্ছে। আর গোবিন্দ আমার কি করেছে? যমুনার যে মনোবাসনা পূর্ণ করতে হবে কথা দিয়েছিল, তাই গোবিন্দ আমার সেই যমুনার জলে ঝাঁপ দিয়েছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। কৃষ্ণচন্দ্র এলো বৃন্দাবনে, জোরসে উলুধ্বনি মায়েরা, মায়েরা উলুধ্বনি, শঙ্খধ্বনি। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে।
কৃষ্ণ এলো